বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে রংপুরে শ্যামাসুন্দরীর কান্না শীর্ষক কর্মসূচি পালন করেছেন রিভারাইন পিপল এবং গ্রিন ইকো সংগঠনের সদস্যরা। শ্যামাসুন্দরীর পাশে বিভিন্ন প্রতিবাদী পোস্টার নিয়ে অবস্থান, পদযাত্রা, জেলা প্রশাসক কার্যালয়ের দেয়ালে প্রতিবাদী পোস্টার লাগিয়ে সদস্যরা তাদের কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ও শহরের ইকোসিস্টেমকে বাঁচাতে শ্যামাসুন্দরীকে দখলমুক্ত করতে হবে এবং এর সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। শ্যামাসুন্দরী হচ্ছে রংপুরের গৌরব ছিল একসময়, সৌন্দর্যের আধার ছিল। পীড়া থেকে মুক্তির জন্য এটা করা হয়েছিল, কিন্তু বিগত বছরগুলোতে আসলে যুগের পর যুগ ধরে বলা যায় যে শুধুমাত্র প্রদর্শনী হচ্ছে, দেখানো হচ্ছে যে আমরা শ্যামাসুন্দরী নিয়ে কাজ করছি, করতে চাই। ছোট ছোট কিছু কাজ বলতে লোক দেখানো কিছু করা হচ্ছে, মূলত কাজ কিছুই হচ্ছে না। তা আমরা চাই যে শ্যামাসুন্দরী নিয়ে আক্ষরিক অর্থে কাজ হোক। রিভারাইন পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন, মাত্র ৪ কোটি টাকা ব্যয়ে শ্যামাসুন্দরীর সুন্দর রূপ ফিরিয়ে আনা সম্ভব। শ্যামাসুন্দরী হচ্ছে রংপুরের একটা প্রাণ প্রবাহ। এই প্রাণ প্রবাহ দখলে, দূষণে, ময়লায়, আবর্জনায় মরতে বসেছে। এই শ্যামাসুন্দরীকে রক্ষা করার জন্য ১ মাসের বেশি সময় প্রয়োজন নেই, ৪ কোটি টাকার বেশি প্রয়োজন নেই। তাহলে মাত্র ৪ কোটি টাকা ব্যয় করলে ১ মাসে যেই শ্যামাসুন্দরীর দখল, দূষণ সব কিছু রক্ষা করা যায়, সেটি কেন করা হচ্ছে না এটা আমাদের বোধগম্য নয়। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, এমনকি ভূমি মন্ত্রণালয় সহ যারা এর সঙ্গে যুক্ত আছে, আমরা মনে করি অনতিবিলম্বে এই শ্যামাসুন্দরীর এই কদর্য রূপটাকে দূর করে শ্যামাসুন্দরীকে একটা সৌন্দর্যে ফেরানো, যাতে করে মানুষজন শ্যামাসুন্দরীর পাশ দিয়ে হেঁটে হেঁটে বিকেলবেলা কাটাতে পারে, দারুণভাবে সময় কাটাতে পারে। আমরা সেই দাবি জানাতে আসলে আমরা আজকে একসাথে হয়েছি। এখানে রিভারাইন পিপল এবং গ্রিন ইকো দুটো সংগঠন মিলে আমরা আজকে এই দাবি এখানে উত্থাপন করছি। উল্লেখ্য, ১১ই মে ১৬ কিলোমিটার দীর্ঘ খালটির মধ্যে নগরীর চেকপোস্ট থেকে শাপলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের ১,০০০ স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তবে ১ মাসেই শ্যামাসুন্দরী আবারও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং বিভিন্ন অংশ ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। মাহবুব রহমান, RCTV নিউজ, রংপুর।